বাইকের সাথে বাইকের সংঘর্ষে আহত দুজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কালিয়াগঞ্জ শহরের টায়ার কোম্পানি মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে। আহত দুই বাইক চালকের নাম সুমন বর্মন, বাড়ি কালিয়াগঞ্জের মজলিশপুর এলাকায়, ও আরেকজনের নাম বাপ্পা সরকার, বাড়ি টাউন ক্লাব এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। লাগাতার কয়েকদিন যাবৎ টায়ার কোম্পানি মোড় এলাকায় ছোটখাটো পথ দুর্ঘটনা লেগে রয়েছে। ফলে ক্ষিপ্ত এলাকার মানুষ কিছুক্ষণের জন্য রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। সূর্যা মাহাতো। হ্যাঁ, আজকে কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে একটা গাড়ি সামনাসামনি পুরো পিক আপে ছিল, যে আছে উড়াই দিয়েছিল। আচ্ছা, আর গাড়িটার উপরে কি গাড়ি ছিল? একটা বুলেট ছিল, আর একটা গাড়ি ছিল কোনটা নতুন মডেল গাড়ি, এসপি সাই। হ্যাঁ, জোরে পিক আপে গেছে, গাড়ি পুরো চাপা পড়ছে। কেউ কেউ আহত হয়েছে? আহত হয়েছে একজনের মাথা ফেটে, একজনের মাথা ফাইটে যায়, আর একজনের পা মারা গেছে নাকি, রক্ত আচ্ছা, কিলো বেরোয়নি, ওরকম হয়েছে। আর একজনের পা আঙ্গুল, 5টা আঙ্গুল মানে চামড়া উঠে যায়, চামড়া হাতি দেখাচ্ছে ভেঙে গেছে। এটা মানে আঙ্গুল কাটতে হবে নাকি জানি না, পুরো হাত। আচ্ছা, তো আপনারা দেখলাম পথ অবরোধ করেছিলেন কেন? আমরা বলছিলাম যে এখানটায় কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরের দিন ডেলি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক লোকের আহত হয়েছে, অনেক লোক মারা গেছে। এর আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই লোক মারা গেছে। এই নিয়ে অনেকবার লোক অ্যাক্সিডেন্ট হওয়ার লোক মরছে, 8-10টা লোক মরছে এখানে, এই জায়গাটা। আচ্ছা, 8-10টা বাকি ছিল। আর হচ্ছে এখানে লাগবে হচ্ছে চওড়া লাগবে, বাম্পার লাগবে চওড়া। এই বাম্পারটা দিলে পরে গাড়িগুলো স্লো করে যাবে, তাহলে অ্যাক্সিডেন্টের কম সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হবে না মনে হয়। কার আশ্বাসে আপনারা পথ অবরোধ উঠালেন? পাড়ার উদ্যোগে সব মানুষের সবাই মিলে একজোট হয়ে এটা করছে। মানে আপনারা যে পথ অবরোধ করেছিলেন, পথ অবরোধ ছেড়ে দিলেন, কে এসে আপনাদের আশ্বাস দিল? থানা কি আশ্বাস দিল আপনাদের? টানবাবু আসে, থানা আসে সব এরা মিটমাট করলো, দেবেন বললো হবে, একটা আশ্বাস দিল। আমরা ওই হিসাবে বললো পিচের কাজ কোথায় হবে, হ্যাঁ, তারপরে ওরা আসে, চেষ্টা করে ওরা করে দিল। যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বাড়ি কোথায় জানা গেছে? জানা যায় নাই, আমি শুনলাম একজন বলছে লোক চিনছে বলে টাউন ক্লাবের ওখানে বাড়ি, আর একটা জানি না কোথায় বাড়ি। হ্যাঁ, দুইজন আহত হয়েছে। পুরো আহত হয়েছে। বয়স কেমন হতে পারে? বয়স 28-30 এরকম যাবে, ওর থেকে বেশি বয়স হবে না। ঠিক আছে, এই জায়গাটা। আর বলছে এই নিয়ে আবার এদিকে হসপিটালের রাস্তা এটা, হ্যাঁ, এদিকে এটা মনমোহন স্কুল আছে, সরলা স্কুল আছে, এদিকে আমার প্রাইমারি স্কুল আছে, এদিকে যাওয়া আসা বেশি বাচ্চারা করে যাওয়া আসা করে। তিন রাস্তায় আমাদের এটা। আচ্ছা, এদিকে চারদিক দিয়ে লোক যাওয়া আসা করে, স্কুলে যায়, হসপিটালে যায়, সব দিকে যায়। কালকেও দুটা বাচ্চা একটু যুদ্ধ বাঁচে গেছে, দুটা বাচ্চাকে উড়াই দিয়েছে, কালকেও বাঁচাই স্কুলেরই বাচ্চা। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।